হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। এটা দেখতেই পাচ্ছ, এটা আমি ঘর দোরগুলো পরিষ্কার শুরু করেছি। আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। শীতকালে সকালে ওঠা একটা যুদ্ধ রীতিমতো, তাও যতটা সম্ভব ওঠার চেষ্টা করা হয়। এরপরে মাম্মামের যখন স্কুল স্টার্ট হবে তখন তো আরও ভোরবেলা ওঠার ব্যাপার আছে। তো এইটা উঠে আগে আমি বিছানাগুলো ঝেড়ে নিই, তারপরে মাম্মামকে পরিষ্কার করাই, ব্রাশ করা, মুখ ধোয়া, ওকে টিফিন করানো, এইগুলো করে দিই। তারপরে কৌশিক অফিস বেরোবে, তার খাবারের রেডিটা আমি পুরোটা সামলে দিই। আর এইটা হচ্ছে তারপরের স্টেপ, তারপরে আমি ওকে নিয়ে একটু পড়তে বসি আর কি। বাচ্চাদের একটু প্রথম থেকে হ্যাবিচুয়েট না করলে সকালে আর বিকেলে এই দুটো টাইম, তাও রোজ রোজ বিকেলবেলা পসিবল হয় না। অনেক সময় খেলার জন্য, খেলতে যাওয়ার জন্য বায়না করে, আমি বাইরে তাড়াতাড়ি বের করে দিই, তো সেই জন্য বিকেলে হয় না। তো যতটা সম্ভব সকালবেলা আমি চেষ্টা করি ওকে সেই জায়গাটা কভার আপ করার। তো ওই যতটা এখন লিখতে জেনেছে, যতটা অ্যালফাবেটসগুলো শিখেছে, নাম্বারসগুলো শিখেছে, বেঙ্গলি ওয়ার্ডসে এখনও যায়নি, তো এই ইংলিশ ওয়ার্ডসগুলো শিখেছে, সেইগুলো আস্তে আস্তে বাড়িতে একটু একটু প্র্যাকটিস করাই। এরপরে আমি ভাবছি যে স্কুলের ক্লাস ওয়ার্কের যেরকম কপি থাকে সেই রকম কপিগুলো আমি বাড়িতে ওকে প্র্যাকটিস করে দেবো স্কুলে ভর্তির আগে, যাতে প্রবলেম কিছু না হয় এবং কিছুটা টিচারেরও হেল্প হয়েছে, কিছু শিখেছে। তো এটাই চলছে সারাদিন, এই নিয়েই চলছে। আমি যদি ইন্টারেস্ট দিই পড়ায়, তাহলেই ও ইন্টারেস্টটা দেবে, এটা তো বাচ্চাদের নিয়মই। আমি যদি ছেড়ে ওখানে অন্য কাজ করি, ও আর পড়বে না, বই টই বন্ধ করে, পুরো খাতা বন্ধ করে রেখে নিজের মতো খেলা করবে। তো সেই জন্য চেষ্টা করি যতটা পড়ার ছলে এবং মনে হবে যেন আমিও পড়ছি, সেই রকম ইন্টারেস্টে ও নিজেও পড়ে আর কি। দেবো, সব এনে দেবো, তুমি 8 পড়ো। 8 ক্যাপসিকামস কাউন্ট করো। 8 ক্যাপসিকামস কাউন্ট করো। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 9 teddy bear. 9 teddy bears. 1 2 3 4 5 6 7 8 9 এটা then strawberries. 1 2 3 4 5 6 7 8 9 10 ও জি কি হয়? dog ডি ও জি, ঠিক আছে। এবার লেখো ক্যাট। হ্যাঁ, বক্সের মধ্যে লিখবে। হ্যাঁ, বক্সের মধ্যে সি এ স্মল এ টি স্মল টি, ক্যাট। ওকে, দেখো। হ্যাঁ দেখেছি। নেক্সট লেখো, লায়ন লিখেছো। এবার লেখো 1 ও না 1 ও এন ই 1 স্মল এন স্মল ই। কি লিখলে এটা কি লিখলে? না, স্মল আর বলেছি, স্মল ই বলেছি। লেখো ও এন ই। ও হচ্ছে না, স্মল এন না, এই তো, এদিকে তাকাও। ও স্মল এন ই, এ দেখো আমি লিখেছি ও এন ই। লেখো তাড়াতাড়ি লেখো। ও বক্সের মধ্যে ও লেখো, স্মল এন বক্সের মধ্যে, স্মল ই, সি লিখে স্মল ই। হ্যাঁ, তাহলে কি হলো? ও এন ই 1 আর টি ডাব্লিউ ও 2 লেখো, ওখানে লেখো টি ডাব্লিউ ও 2, টি ডাব্লিউ বাবা ও, কত বড় ডাব্লিউ, আচ্ছা, এরপরে কি লিখবে? লায়ন লিখেছো, ডগ লিখেছো, ক্যাট, হ্যাট এইচ লেখো, এইচ
Small A, small T. Good job. Mom, আমি তোকে বকলাম তো? হ্যাঁ, এখানে ও একটু দুষ্টুমি করেছিল। ওকে বকলে শুধু একবার বলতে হবে ঠিক আছে আমি তোর সাথে কথা বলবো না, ব্যাস তারপরেই ও শুরু অ্যাকশন। আর কি মানে আস্তে আস্তে ও ঠিক বুঝে যায় আর কি ব্যাপারটা। ঠিক আছে আমি আড়ি করে দিলাম, আর কথা বলবো না। তাহলে আমি যেটা বলছি উত্তর দাও। তুমি চপ বললে কেন? কেন বললে? কেন বললে? কেন বললে কেন? কথা বলবি না তুই আমার সাথে? না কথা বলবি না, একদম বলবে না। তুমি চপ বললে কেন আগে বলো। আর বলবে না? সরি বলো মামনিকে। সরি মামনি। ওকে। আজকে লাঞ্চ বলতে একটু সবজি করেছিলাম সব কিছু দিয়ে, ভেজিটেবলস দিয়ে। মাছ ছিল, তেলাপিয়া মাছের ঝোল, শিম আলু বরবটি বেগুন কুমড়ো সব কিছু দিয়ে একটা সবজি। আর এখানে আলু ভাজা আছে। আলু ভাজাটা একটু বেশি করে করা হচ্ছে রাত্রের জন্য, রাত্রেও যদি থেকে থাকে তো রুটি দিয়ে খাওয়া যাবে। কারণ শীতকাল বলে আমি রাত্রে রুটিটাই প্রেফার করি। যদি দুপুরে রুটি খাওয়া হয় তাহলে রাত্রে ভাত হয়, ভাতও রয়েছে। তো যে যেটা খেতে পছন্দ করে, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি। আর এখানে একটু ওই ভার্মিসিলি রাইস যেটা থাকে সেটা একটা চাউমিনের মতো করা হয়েছিল, হাফ পোর্শন রয়েছে। মামন যদি পরে খেতে চায় বিকেলের দিকে তাকে খাইয়ে দেওয়া হবে। আর আগামীকাল হচ্ছে পৌষ অমাবস্যা যেটাকে বলে, সেই জন্য আমাদের পুরো নিরামিষ, কারণ আমাদের মায়ের পুজো হয় বাড়িতে। তো এখানে ভাত তো রয়েছে, গরম করে নেওয়া যাবে। আর চাটনি রয়েছে, চাটনিও হয়ে যাবে। আর ভেজিটেবলস আছে, ভেজিটেবলস দিয়ে কিছু একটা পাঁচমিশালি তরকারি যেটা হয় সেটা একটা করে নেওয়া যাবে। তো এই ছিল আজকে সারাদিন আমার জীবনযাত্রা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা অবশ্যই সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।